আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে হুজুরদের দিকে লক্ষ্য করে আওয়াজ দিয়ে বলতে থাকে, তোমাদের মৃত্যুর সম্পর্কে ধারণাটা কি, মৃত্যুর সম্পর্কে তোমাদের বক্তব্যটা কি, ওপিনিয়নটা কি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বলে, হুজুর আজ আপনার দরবারে এসেছি, আগামী কাল আসতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই, এর মধ্যবর্তী সময় আমার মৃত্যুটা এসে যেতে পারে। আর একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বলে, হুজুর এক লোকমা গলের মধ্যে খাবার নিয়েছি, পুনরায় আর এক লোকমা নিতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই, এর মধ্যবর্তী সময় আমার মৃত্যুটা এসে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, না তোমরা যে নিঃশ্বাসটা নিচ্ছ এটা ছাড়তে পারবে, নিঃশ্বাসটা যে নিচ্ছ এটা ছাড়তে পারবে এর কোনো নিশ্চয়তা নাই, এর মধ্যবর্তী সময় তোমাদের মৃত্যুটা চলে আসতে পারে, মৃত্যুটা চলে আসতে পারে। তাই পরবর্তী প্রজন্মকে তৈরি করতে হবে, আর পরবর্তী প্রজন্মকে তৈরি করার জন্য এই প্রচেষ্টাটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকেন। কিতাবটা খুলে দেখেন, সূরার নাম সূরাতুল মুলক, 67 নম্বর সূরা। এই সূরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে तमाम বিশ্বটা যেদিন তামাক হয়ে যাবে, तमाम বিশ্বটা যেদিন ধ্বংস হয়ে যাবে, زلزلت الارض زلزالها জমিনটা কেঁপে উঠবে। তাফসীর বলছে ছোট কিতাবে গল্প নয়, জালালাইনটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে ওয়ারাকাত কিয়ামিন সাআতিন, যেদিন কিয়ামতটা সংঘটিত হবে, ওয়া আখরাজাতিল আরদ আসফালাহা, এই জমিনটাকে আল্লাহ বলবে, জমিন তুই বলি করে দে, তুই কাই করে দে, জমিন বলি করে দিবে, কাই করে দিবে, আমওয়াত দেখা কোনো দেখা লাশসমূহ খনিজ দ্রব্য সমূহ যেদিন বার হয়ে আসবে, সেই কঠিন সময়, কঠিন পরিস্থিতিতে এই সূরাতুল মুলক আল্লাহর কাছে শাফাআত করবে, এই রব্বে আল্লাহ, এই মাওলা, এই পরওয়ারদিগার বেনিয়াস খোদা, আপনার এই বান্দা আমি সূরাতুল মুলক আমাকে তেলাওয়াত করতে, আমি সূরাতুল মুলক আমাকে পাঠ করতে, আপনার এই বান্দাটাকে জান্নাতি আপনাকে বানাতে হবে। আমি সূরা মুলক আপনাকে শাফাআত করলাম, আমি সূরা মুলক আপনার কাছে আরজু করলাম, আমি সূরাতুল মুলক আপনার কাছে তামান্না করলাম। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে সূরাতুল মুলক বলতে থাকবে, আল্লাহ এই বান্দা যদি জান্নাতের মধ্যে না যায়, তাহলে আমি সূরাতুল মুলক আমাকে কোরআন থেকে বাদ দিয়ে না, আমার আল্লাহ সূরাতুল মুলকের শাফাআতে ওই বান্দাটাকে জান্নাতি বানিয়ে দিবে। এই সূরাতুল মুলকের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, 67 নম্বর সূরা দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বলি না, কোরআন জানিয়ে দিয়েছে দরবারের মধ্যে দিয়ে তোমাদের মৌত আর হায়াতের মধ্যে যে সময়টা আমি আল্লাহ পাক দিয়েছি, যে টাইমটা আমি আল্লাহ পাক দিয়েছি, এই সময়টা তোমরা আহসানু আমালা একটা পরীক্ষার হলে মনে করো এবং সুন্দর তোমরা ইবাদত করো। আল্লাহ এখানে কিন্তু বলে না আকতারু আমালা, আল্লাহ কিন্তু এটা বলে নাই বেশি সংখ্যকের কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলছেন আহসানু আমালা, সুন্দর ইবাদতটা করো। এই ইবাদতটা তোমাদের কাছে আমি আল্লাহ আশা করি তোমাদের মৌত আর হায়াতের মধ্যবর্তী যে সময়টা আমি আল্লাহ পাক দিয়েছি, এই ইবাদতটাকে তোমরা কাজে
লাগাও, এই বান্দেগিটাকে কাজে লাগাও তোমরা, এই হায়াতটাকে তোমরা পরিবারের সাথে বানিয়ে নাও। পরীক্ষার হলের মধ্যে যেমন আপনার হাতে প্রশ্নটা আসার পরে 3 ঘন্টা সময় লাগে, যত স্বচ্ছভাবে, যত সুন্দরভাবে, যত ডিসিপ্লিনের সাথে, যত নির্ভুলভাবে আপনি পরীক্ষা হলের মধ্যে খাতাতে আপনি যত সুন্দর আপনি লিখতে পারবেন, আপনার রেজাল্টটা তত সুন্দর আসবে। এই দুনিয়ার 20 বছরের হায়াত, 30 বছরের হায়াত, 40 বছরের হায়াত, 50 বছরের হায়াত, 60, 70, 80 বছরের হায়াত যত সুন্দরভাবে পরিপাটির সাথে আপনি তৈরি করতে পারবেন, শরিয়ত অনুযায়ী, দ্বীন অনুযায়ী, ইসলাম অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যত সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন, কাল কিয়ামতের ময়দানে তত সুন্দর আল্লাহর দরবার থেকে একটা রেজাল্ট আপনি আশা করতে পারবেন। কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায়? আমার বাংলা বোঝা যাচ্ছে তো? কেন আপনাদের তো সিলেটি ব্যাপার, আমি তো আপনাদের ভাষা সম্পূর্ণ বুঝতে পারছি না, কিন্তু আমার বাংলা বোঝা যাচ্ছে তো? আলোচনা বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি? সূরা জুমা থেকে আলোচনা শুরু করেছি, সূরা নিসার 78 দিয়ে বলে বুঝিয়েছি, সূরা মুলকের 2 নম্বর আয়াত পর্যন্ত এসেছি। ধারাবাহিকতায় যাবে যে দুনিয়ার আয়াতটাকে কাজে লাগাতে হবে, এই জায়গায় এসে আমি দাঁড়িয়েছি। মৃত্যু আসবে, এর মধ্যে হাদিসে দলিল দিয়েছি, মৃত্যু আসবে, দুনিয়ার আয়াত কাজে লাগালো, যারা আওয়ালাদিন সালিহিন ইয়াদউ ভালো পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখে গেল, এই বান্দারা দুনিয়ার আয়াতকে কাজে লাগালো, যারা এমন বাচ্চা রেখে গেল যে পাবজি খেলে টাইম পাস করে না, ফ্রি ফায়ার খেলে টাইম পাস করে না, ড্রিম 11 খেলে টাইম পাস করে না, সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, ক্যারাম বোর্ড, লুডো, পিকটু, তাস, গোটা পৃথিবীতে জুয়া চলছে সফটওয়্যারের মাধ্যম দিয়ে। এটা খেলে টাইম পাস করে না, মেসেঞ্জারে গিয়ে চ্যাট করে টাইম পাস করে না, ব্লুটুথ ফোনে গিয়ে ইমোতে কল করে ভিডিও কল টাইম পাস করে না, কলেজের গেটের সামনে দাঁড়িয়ে, স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে টাইম পাস করে না, আড্ডা মেরে মাচার মধ্যে বসে নোংরা শব্দ ভাষা ব্যবহার করে টাইম পাস করে না। তাদের টাইমটা আল্লাহ রাসূলের জিকিরে কেটে যায়, তাদের টাইমটা তেলাওয়াতের কোরআনের দ্বারা কেটে যায়, তাদের টাইমটা হাদিসের ভাষায় কেটে যায়, তাদের টাইমটা আল্লাহ রাসূলের নীতি আদর্শকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কেটে যায়। এই রকম বাচ্চা যারা সন্তান দুনিয়াতে রেখে গেল, এরা পরীক্ষার হলে ভালো পরীক্ষা দিয়ে গেল, তাদের সন্তান দুনিয়াতে থাকবে, তারা কবরে শুয়ে মিনহা খালাকাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা, তারা কবরে শুয়ে সুম্মা ইউঈদুকুম ইকুম ওয়া ইলাইহি তুরজাউন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, এই সন্তানের ওসিলায় তাদের জান্নাত আল্লাহ লিখে দেবে। জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? আলোচনা আগাবো তো নাকি? এটাই বোঝাতে চেয়েছি আপনাদের যে দুনিয়ার আয়াত কাজে লাগাতে হবে, এজন্য বাচ্চাগুলোকে তৈরি করতে হবে, আর বাচ্চা তৈরি করার জন্য এই কারখানা তৈরি হয়েছে, সন্তান তৈরি করার জন্য কারখানা তৈরি করে গিয়েছে পীর মাশায়েখ আউলিয়া। আপনার সন্তান তৈরি হোক, আমার মতন ভাড়া দিয়া পিলিয়ার নিয়ে এসে জানাজা পড়াতে হবে না, আমার মতন ভাড়া দিয়া পিলিয়ার নিয়ে এসে 4 দিন 7 দিন 40 করতে হবে না, আপনার সন্তান কবরে পারে হেঁটে যাবে, আল্লাহ জান্নাতে টুকরা বানিয়ে দেবে। আমার কথা কিছু বুঝতে পারছেন? আমার কথা কিছু বোঝা যাচ্ছে? তাহলে এই কাজটা কি মরে যাওয়ার পরে করবেন না বেঁচে থাকা অবস্থায় করবেন? তাহলে বাচ্চা তৈরি করতে গেলে বাচ্চা বেঁচে থাকা অবস্থায় করতে হবে, হায়াতে জিন্দেগিতে থেকে তো সন্তানকে তৈরি করে যেতে হবে। আমার কথাটা বোঝা যাচ্ছে? তাহলে এই হায়াতটাকে কাজে লাগান, এই হায়াত কাজে যদি লাগাতে পারেন, পরবর্তী প্রজন্ম তৈরি হবে।